প্রথমে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, যেখানে ভোট নিয়েই একটি চুম্বক অংশগুলো ছাপা হয়েছে, যেখানে লাল কালিতে বলা হয়েছে রাত পোহালেই সংসদ ও গণভোট। সেই মহেন্দ্র খন কাল ভোট গ্রহণে সহিংসতার সংখ্যা নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। দেশে এই প্রথম গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হচ্ছে। অতীতের যে কোনো সময়ে চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, সবার সহযোগিতা প্রত্যাশা। আইসির পক্ষ থেকে এটি ছাপা হয়েছে এবং উপরে যেই গ্রাফিক্সটি তারা ছেপেছে সেখানে ভোট গ্রহণের মূলত আসন শেরপুর 3 যেহেতু স্থগিত আছে, এখানে 299টি বলা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী 2028 জন, রাজনৈতিক দলের 1755 এবং স্বতন্ত্র প্রার্থী 273 জন, নারী প্রার্থী 83 জন, দলীয় 63 এবং স্বতন্ত্র 20। মোট ভোটার 12,77,11,793 জন, যার মধ্যে পুরুষ 6,48,25,361, নারী ভোটার 6,28,85,200 এবং তৃতীয় লিঙ্গ 1,232 জন। মোট ভোট কেন্দ্র 42,779টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 21,506টি, মোট ভোট কেন্দ্রের যা প্রায় 50% এবং প্রতি ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকছে 16 থেকে 18 জন করে। ভোট গ্রহণ কর্মকর্তা 7,85,225 জন, প্রিজাইডিং অফিসার 42,779, সহকারী প্রিজাইডিং অফিসার 2,47,482 এবং পোলিং কর্মকর্তা 4,94,964 জন। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে 9,19,000-এরও বেশি। সেই সাথে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ইতিহাসের গতিপথ বদলানোর নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর, আইন শৃঙ্খলা বাহিনী ইমান, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দল বিশৃঙ্খলা বা সহিংসতা করলে রাষ্ট্র সহ্য করবে না। এবং টিআইয়ের প্রতিবেদন, বাংলাদেশে দুর্নীতি বেড়েছে আরও এক ধাপ। সেই সাথে পোলিং এজেন্টদের ফলাফল নিয়ে কেন্দ্র ত্যাগের নির্দেশ। ভোটে উৎসবমুখর পরিবেশ চায় বিএনপি। যে কোনো ধরনের ষড়যন্ত্র ভোট বিতর্কিত করার চক্রান্ত প্রতিহতে সতর্ক থাকবে নেতাকর্মীরা। ফজরের নামাজ ভোট কেন্দ্রে গিয়ে আদায় ও শেষ পর্যন্ত পাহারা দেওয়ার নির্দেশ। কেউ পেছনের দরজা দিয়ে কিছু করতে চাইলে জনগণ মানবে না। 11 দলের বৈঠক শেষে জামাতের আমির এমনটি জানিয়েছেন। এবং একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে মানুষের ঈদ পূজায় কেন্দ্র করে যেভাবে মূলত বাড়ি ফেরে স্বজনদের কাছে, তেমন ফিরে যাওয়ার একটি চিত্র, যা নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গ্রামের বাড়ি ভোট দিতে যাচ্ছে মানুষ। মঙ্গলবার ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে তোলা ছবি এটি। এবং ভোট উৎসবে অংশগ্রহণ, বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়, পথে পথে তীব্র যানজট দুর্ভোগ। ঢাকা শহরে নেই চিরচেনা যানজট। কে বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে? ডক্টর ইফতেখারুজ্জামান এর বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং সহানুভূতির সুযোগ নিয়ে মাঠে ফেরার চেষ্টা, ভোটের সমীকরণে গুরুত্ব পাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আসন ভিত্তিক নানা কৌশলে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী দলগুলো। স্থানীয় রাজনীতির সমীকরণে বিএনপি, জামায়াত বা অন্য দলের প্রার্থীকে বেছে নিচ্ছে নৌকার কর্মী, সমর্থক ও ভোটাররা। শেষ পাতায় চোখ রাখতে চাই, লালকালিতে শেষ পাতার শিরোনাম, উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ। 100 কোটি টাকা বশিরের, মাহফুজের 12 লাখ। প্রধান উপদেষ্টার সম্পদ 15.5 কোটি টাকা। উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের আয়কর রিটার্ন জমা। সজীব ভুইয়ার 15 লাখ টাকার মালিক। কয়েকজন উপদেষ্টার চেয়ে তাদের স্ত্রী বেশি ধনী। এবং ভাষার মাসের ধারাবাহিক প্রতিবেদন এখানে আছে। 21-এর মূল চেতনা বর্ণিল আনুষ্ঠানিকতায় হারিয়ে যাচ্ছে, রফিকুল ইসলামের বরাতে ছাপা হয়েছে। এবং চুক্তি সইয়ে রফতানিতে মিলবে 85% পণ্যে শূন্য শুল্ক সুবিধা, বাণিজ্য উপদেষ্টার ব্রিফিং। এবং শেষ পাতায় অধ্যাপক আনু আহমেদের একটি লেখা ছাপা হয়েছে, মানুষের কথা ভাববে এমন সরকার চাই। কেমন সরকার চাই প্রসঙ্গে এই বিষয়টি ছাপা হয়েছে। প্রচারণায় সালমান আনিসুলের বিচার শুরু। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ ছিল পূর্ব পরিকল্পিত। কুমিল্লা 3 আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ। এবং 5 স্থানে ভোট কেন্দ্র, নির্বাচনী ক্যাম্পে আগুন। আওয়ামী লীগ সরকারের আমলে সব আলামত ধ্বংস। 14 বছরের সাগরণী হত্যার তদন্ত শেষ না হওয়ার নেপথ্যে। এই ছিল। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। প্রথমেই তারা আসলে বড়কে যেটাকে লালকালিতে শিরোনাম করেছে সেটা হচ্ছে 200-র বেশি আসনে জয়ের প্রত্যাশা বিএনপির। জামায়াতে যে কারণে আত্মবিশ্বাসী সেটাও এসেছে। এবং তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে যেসব আসনে ঝড় তুলছেন স্বতন্ত্ররা। বিএনপির দাবি, নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হলেও তাতে দলীয় বা জোটের প্রার্থীদের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ তৃণমূল শেষ পর্যায়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের পক্ষেই থাকবে। তার পাশে হচ্ছে সারা দেশে মহোৎসবের প্রস্তুতি, রাত পোহালেই ভোট।
লাভ ক্ষতি হিসাব করছেন ভোটাররা, সেটাও এসেছে শিরোনাম হয়ে। প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে ছাপা হয়েছে, আপনার ভোটেই রচিত হবে আগামীর গৌরবের ইতিহাস। পদ ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় ঢাবির উপাচার্য। অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতার অভাবে দুর্নীতি সূচকের অবনতি, এটা টিআইবির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এবং প্রধান উপদেষ্টার বেড়েছে কোটি টাকা, আদিলুরের সম্পদ বেড়েছে 2.5 গুণ। এবং যদি শেষের পাতায় চলে আসি, কষ্ট হলেও যেন ঈদের আনন্দ, বড় করে শিরোনাম হয়ে এসেছে এই খবরটি। এবং তার পাশে আছে নির্বাসন থেকে ফিরে ক্ষমতার দ্বার প্রান্তে তারেক রহমান। এই ছিল আমার কাছে কালবেলা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়াকে। আমার হাতে আরো বেশ কয়েকটি জাতীয় দৈনিক আছে, কিন্তু কম বেশি একই রকম শিরোনাম। ডেইলি স্টার ব্যতিক্রমীভাবে করেছে ইলেকশন বর্ন অফ ব্লাড অ্যান্ড টিয়ার্স, এটা তাদের মূল শিরোনাম। রাত শেষ হলেই ভোটের উৎসব, ইত্তেফাক এমন শিরোনাম করেছে। এবং বদলে যাওয়া পরিবেশে ভোট উৎসবের আশা, এই তো প্রত্যেকটি জাতীয় দৈনিকে এমন প্রসঙ্গ ছিল। বণিক বার্তার একটা শিরোনাম পড়তে চাই, সেটা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর চায় ব্যবসায়ী উদ্যোক্তারা। এটা ছিল তাদের চাওয়া পাওয়ার একটি জায়গা।